ম্যাট্রিমনি সাইটে ফেক আইডি বানিয়ে ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণা হুগলির তরুণীকে। ৪২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ২ অধরা মূল অভিযুক্ত। ধৃতদের মধ্যে অভিষেক রায়ের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর এবং কলকাতায় গড়িয়া এলাকায় একটি ফ্ল্যাটও আছে তার। অন্যজন জাহির আব্বাস, বাড়ি হুগলির খানাকুলে। ম্যাট্রিমনি সাইটে হুগলিতে এই ধরনের প্রতারণা প্রথম বলে দাবি পুলিশের। এদিন হুগলি সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি জানান, অভিযোগকারিনী তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই তার নাম এবং ঠিকানা উল্লেখ না করে আমি বলছি। অভিযোগকারিনী আমাদের এখানে 26/5/2025 তারিখে আসেন এবং অভিযোগ করেন, যার ভিত্তিতে সাইবার পিএস কেস নাম্বার 1225 আন্ডার সেকশন 316 (2), 318 (4), 319 (2) BNS কেস স্টার্ট হয়। ঘটনাটা এরকম, অভিযোগকারিনী ম্যাট্রিমোনিয়াল সাইট ভারত ম্যাট্রিমনি তার মাধ্যমে প্রতারকের সাথে পরিচিত হন। তারপর তাদের মধ্যে যোগাযোগ স্থাপন হয়, কথোপকথন চলতে থাকে। কয়েকদিনের মধ্যেই প্রতারক তাদের অভিযোগকারিনী এবং তার পরিবারের বিশ্বাস অর্জন করতে সফল হয়। প্রতারক ভারত ম্যাট্রিমনিতে একটি ফেক আইডি, যে আইডিতে অনুপম রায় পরিচয় দিয়ে আইডিটা তৈরি করা হয় এবং সেই আইডির মাধ্যমে যোগাযোগটা চলতে থাকে। এরকম কিছুদিন চলার পরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রতারক অভিযোগকারিনী এবং তার পরিবারকে জানায় যে তার ব্যবসার কারণে যে জিএসটি দিতে হয় এবং আদার কিছু ট্যাক্সেস যেগুলো দিতে হয়, সেটা সে বিশেষ কারণবশত দিতে না পারার জন্য তার ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো ফ্রিজ হয়ে যায়। ব্যাংকে কোনো রকম কোনো ট্রানজ্যাকশন আর করা যাচ্ছে না। এরম পরিস্থিতিতে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অভিযোগকারিনীকে বলা হয় যে ওই অ্যাকাউন্টে যদি কিছু টাকা তাকে দেওয়া হয় তাহলে সে তার যে জিএসটি এবং আদার ট্যাক্সেস, যে ট্যাক্স লাইবিলিটিস আছে সেগুলো পরিশোধ করলে তার ব্যবসা আবার চলতে থাকবে। এরপরে ওই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে যারা প্রতারিত হয়েছেন তারা কম বেশি 44 লক্ষ টাকা ট্রান্সফার করেন, 44 lakhs। আমরা তদন্ত শুরু করি। তদন্ত করতে গিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ট্র্যাক করা শুরু করি। ট্র্যাক করার পরে আমরা একটা জায়গায় ইনভেস্টিগেশন একটা জায়গায় যাই। সেখান থেকে আমরা বুঝতে পারি যে আইডির মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়েছিল সেই আইডিটা ফেক, কারণ কিছুদিনের মধ্যেই ওই আইডিটা প্রতারক ভারত ম্যাট্রিমনি থেকে ডিলিট করে দেয়। মজার বিষয় হচ্ছে যে আইডিটা করা হয় এখনও অবধি আমরা যেটা বুঝতে পারছি, কারণ আমরা বটম আপ ইনভেস্টিগেশনে প্রসেসে একটা লেভেল অবধি পৌঁছাতে পেরেছি। যেহেতু ইনভেস্টিগেশন চলছে, আরও কাউকে পাবো কিনা সেটা ভবিষ্যতে আমরা বুঝতে পারবো। এখনও অবধি যা পেয়েছি তাতে যিনি মাস্টার মাইন্ড আছেন তিনি নিজেকে চালের ব্যবসায়ী পরিচয় দিয়ে যে আইডি থেকে উনি যোগাযোগটা স্থাপন করেছিলেন, তার রেসপেক্টে যখন তার সাথে ভয়েস কল ফোন কল এস্টাবলিশ হয়, তখন তিনি তার পরিচয় একটা পরিচয় দেন, যেটা আমি তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলছি না, নাম এবং পার্টিকুলার্স, কিন্তু তার
ব্যবসাতে তিনি বলেন যে তিনি একজন চালের ব্যবসায়ী এবং বিভিন্ন সময় তিনি তার ম্যানেজারের সঙ্গেও এই পরিবারের কথাবার্তা করান। যে দুজনকে ম্যানেজার পরিচয় দেওয়া হয়েছিল আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছি, তারা আপনাদের সামনে আছেন। তাদের একজন হচ্ছেন অভিষেক রায়, যার বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে এবং কলকাতাতেও উনি মাঝে মধ্যে থাকেন। কলকাতার গড়িয়াতেও তার একটা অ্যাড্রেস আছে। তাকে আমরা আমাদের ইনভেস্টিগেশনের সময় যে এভিডেন্সগুলো পেয়েছিলাম তার বেসিসে তাকে আমরা 41-এ ডাকি। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, যথাযথ উত্তর দিতে না পারার জন্য আমরা তাকে আমাদের হেফাজতে নিই এবং ইনভেস্টিগেশন চলতে থাকে। তাকে আরও জেরা করা হয়। জেরার পরে জেরার ফলে যেটা জানা যায় যে আরেকজন যিনি ম্যানেজার পরিচয়ে কথাবার্তা বলতেন অভিযোগকারিণী এবং তার ফ্যামিলির সঙ্গে, তার পরিচয়ও আমরা জানতে পারি এবং 9th এবং 10th জুলাইয়ের ইন্টারমিটেন্ট নাইটে আমরা তাকে খানাকুল থেকে অ্যারেস্ট করি। দ্বিতীয় ব্যক্তি যাকে আমরা অ্যারেস্ট করি তার নাম জাহির আব্বাস। তিনিও ম্যানেজার পরিচয় দিয়ে অভিযোগকারিণী এবং তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলতেন। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর অভিযুক্ত তার ম্যাট্রিমনি প্রোফাইলটি ডিলিট করে দেয়। তার খোঁজ চলছে, সঙ্গে আরও কে যুক্ত তাও দেখা হচ্ছে পুলিশের তরফে। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।